আসসালামু আলাইকুম কলিজার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকে আমি কি রান্না করতেছি দেখেন। অতিরিক্ত কাজ ছিল, কাজের মাঝে সামান্য কিছু রান্না করেছি। এই যে দেখেন, আমি আগে ইলিশ মাছ রান্না করে নিচ্ছি। ইলিশ মাছ ভুনা আমার স্বামী কিন্তু খুব পছন্দ করে। অল্প সময়ের মধ্যে ইলিশ মাছটা এরকমভাবে রান্না করে নেবেন, খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়। কলিজার বন্ধুরা আমার ভিডিওতে ভিউ আসছে না, ভিউটা কিভাবে নিয়ে আসবো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ইলিশ মাছ রান্না করার পরে এবার রাঁধবো সবজি। এই সবজিটা আমার কাছে খুব ভালো লাগে। আমি 2 থেকে 1 দিন পর পরেই এই সবজিটা রান্না করার চেষ্টা করি। মাছ দিয়ে এই সবজিটা রান্না করলে পরের দিন সকালবেলা আমার মাশাআল্লাহ খেতে এত টেস্টি লাগে, কল্পনাও করা যাবে না। আপনাদের সবার দাওয়াত রইল। বন্ধুরা, কথার মাঝে ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেখবেন। আমার ভিডিওতে ভিউ আসছে না, কিভাবে ভিউ নিয়ে আসবো জানা থাকলে কমেন্টে জানিয়ে দিবেন প্লিজ। কথাটি আমি আরও একবার রিপ্লাই করে গেলাম। জানি না কেন আসছে না, বুঝতেও পারতেছি না কিভাবে নিয়ে আসবো, কল্পনা করতে পারতেছি না কি হবে। আদৌ কি সফলতা অর্জন করতে পারবো? জানি না কি হবে, কখন হবে, কিভাবে হবে। তরকারিটা দেখে লোভ লাগতেছিল। আমার এত পছন্দের এই তরকারিটা, কথা বলা যাবে না, খেতে মন চাচ্ছে। অনেক টেস্টি হয় এরকমভাবে রান্না করলে। আমার কুকিংয়ে আপনাদের দাওয়াত রইল, আসতে পারেন। রান্নাটা শেষ হওয়ার আগ দিয়ে আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিই। আরও 2 থেকে 3 মিনিট চুলাতে রাখার পরে নামিয়ে নিব। দেখেন তো কালার মাশাআল্লাহ দারুণ হয়েছে। আমার পরিবারে যুক্ত হওয়ার জন্য আপনাদের অনুরোধ করে গেলাম। অবশ্যই আমার পরিবারে যুক্ত হয়ে পাশে থাকার চেষ্টা করবেন। সবার জন্য দোয়া এবং শুভকামনা সবসময় থাকবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।